শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে আপনারা আজকে যারা মহাভারতের চরিত্র কথা পর্যায়ে অর্জুনের জীবন আলোচনার তৃতীয় পর্ব শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে শ্রী প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং পরেও যারা দেখবেন, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। গত মাসে আমাদের আলোচনা হয়নি বৃষ্টির কারণে। এখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায় বৃষ্টি হলে, আপনারা জানেন। আর এই মাসের গোড়াতেও যে আমার হয় সাধারণত প্রথম শনিবার না হলে দ্বিতীয় শনিবার, সেটা এতটা পিছিয়ে আসার কারণ হচ্ছে এই আলোচনাটা যদিও বনপর্বের মধ্যে রয়েছি আমরা, পাণ্ডবরা বনবাসে চলে এসছে, কিন্তু আমি শল্য পর্বে পৌঁছে গেছিলাম। মানে আমার শল্য চিকিৎসা হয়েছিল, যার ফলে মানে অপারেশন, আমি শুদ্ধ বাংলায় বললে এখন আবার অনেকে বুঝতে পারেন না, অস্ত্রোপচার হয়েছিল, অপারেশন। যে কারণে আমি অমিতবাবুকে বলেছিলাম আলোচনাটা যদি একটু পিছিয়ে দেওয়া যায়, এখনও অনেক রেস্ট্রিকশানে আছি। যাই হোক, আপনাদের একেবারে হতাশ না করে একটা দিন অন্তত করার চেষ্টা করছি। আর রেস্ট্রিকশানে আমাদের সকলকে এখন থাকতে হবে, তার কারণ বনপর্বের পর আবার অজ্ঞাতবাস পর্ব আসছে, প্রচুর রেস্ট্রিকশান পাণ্ডবদের। তা আমরা যেখানে শেষ করেছিলাম আগের দিন, সেটা ছিল পাণ্ডবদের শিবিরে এসেছেন, কুটিরে এসেছেন মহর্ষি ব্যাস। তিনি প্রতিশ্রুতি বিদ্যা দান করেছেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির সেটি দিয়েছেন অর্জুনকে। সেই মন্ত্র তপস্যা করে অর্জুন রওনা দিয়েছেন দেবলোকের পথে, স্বর্গলোকের পথে। মহাভারতকার জানাচ্ছেন, যোগ অবলম্বনে অত্যন্ত দ্রুত হিমালয়ের পথে দিবারাত্র চলতে চলতে অর্জুন এসে থামলেন ইন্দ্রকিল পর্বতে। দেখলেন জটাধারী কৃষকায় এক ব্রাহ্মণ বৃক্ষতলে বসে আছেন, আর কেউ কোথাও নেই। তিনি গম্ভীর কণ্ঠে অর্জুনকে আদেশ করলেন ধনুর্বাণ ত্যাগ করতে, কিন্তু সংকল্পে অটল অর্জুনকে ধৈর্যচ্যুত করতে না পেরে ছদ্মবেশ ত্যাগ করলেন ব্রাহ্মণ। আবির্ভূত হলেন অর্জুনের পিতা দেবরাজ ইন্দ্র। খাণ্ডববন দহনের সময় যুদ্ধ হয়েছিল এই দুজনের মধ্যে। দীর্ঘকাল পর আবার তারা মুখোমুখি, কিন্তু পুত্রকে অযাচিত করুণা নয়, বরং ইন্দ্র প্রলুব্ধ করলেন অর্জুনকে। বললেন, তুমি তপস্যার জোরে মানুষের পক্ষে দুর্লভ এই স্বর্গরাজ্যে আসতে পেরেছ, এ বিরাট ব্যাপার। এখন অস্ত্রের আর কি প্রয়োজন? পরম গতি তুমি লাভ করেছ, অক্ষয় স্বর্গবাস প্রার্থনা করো। অর্জুন বিনীতভাবে বললেন, দেবরাজ, আমি দেবত্ব, স্বর্গসুখ, এমনকি দেবগণের ওপর একাধিপত্য চাই না। আমার ভাইদের আমি বনে রেখে এসেছি, তারা আমার মুখ চেয়ে বসে আছে। আমি অস্ত্র সংগ্রহ করে তাদের কাছে ফিরে যেতে চাই, আমি শত্রুতার প্রতিশোধ নিতে চাই। প্রসন্ন মুখে ইন্দ্র বললেন, দেবাদিদেব মহাদেবের তপস্যা করতে, তিনি অনুগ্রহ করে দর্শন দান করলেই অর্জুনের সকল অভীষ্ট সিদ্ধ হবে। কঠোর তপস্যায় মগ্ন হলেন আবারও। নিদ্রা ও আলস্যকে জয় করলেন বলে অর্জুনের আর এক নাম হলো গুড়াকেশ। এই নামটি শ্রীকৃষ্ণেরও আছে। প্রথম 1 মাস ফলমূল খেয়ে, তার পরের মাসে শুধু জল খেয়ে, তৃতীয় মাসে সম্পূর্ণ অনাহারে থেকে, চতুর্থ মাসে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে থেকে তার মাথায় দেখা দিল জটাভার। তার তপপ্রভাবে ধূমায়িত হয়ে উঠল চতুর্দিক। উদ্বিগ্ন ঋষিরা ছুটলেন মহাদেবের কাছে। তাদের আশ্বস্ত করে মহাদেব জানালেন, কোনো চিন্তা নেই, অর্জুন স্বর্গ, আয়ু বা সম্পদ কিচ্ছু চায় না। ও যেটা চায় আজই আমি ওকে সেটা দেব। পঞ্চম মাসের প্রথম দিন অর্জুন হঠাৎ লক্ষ্য করলেন ভীষণাকৃতি এক শূকর তেড়ে আসছে তাঁর দিকে। আত্মরক্ষার্থে গান্ডীবে বাণ যোজনা করলেন তিনি। শুনতে পেলেন কেউ যেন বলছে, এই শূকরটাকে আমি আগে বধ করার ইচ্ছা করেছি, ত্যাগ করো তোমার ধনুর্বাণ। নিষেধ অগ্রাহ্য করে অর্জুন বাণ চালালেন সামনে এসে পড়া শূকরটির প্রতি।
দেখা গেল একই সঙ্গে দুটি বাণ বিদ্ধ করেছে শূকরটিকে। দানবরূপী শূকরটা আর্তনাদ করেই মারা গেল। কিন্তু এই শূকর বধকে কেন্দ্র করে তর্কাতর্কি লেগে গেল অর্জুনের সঙ্গে দ্বিতীয় তীর নিক্ষেপকারী ব্যাধের। তার গায়ের রং বেশ উজ্জ্বল, সঙ্গে আবার বেশ কয়েকজন মহিলা। তর্কাতর্কি শেষ পর্যন্ত গড়ালো বাণ যুদ্ধে। বহুক্ষণ সমানে সমানে যুদ্ধের পর অর্জুন অবাক হয়ে দেখলেন তার যে অক্ষয় তুন কখনো ফুরোয় না, তা নিঃশেষ হয়ে গেল। তখন তিনি বিশাল গান্ডীবটি নিয়ে আক্রমণ শানালেন, সেটিও খোয়া গেল। তারপর তার ভয়ানক তরবারিটাও। অসম সাহসী অর্জুন শেষে মুষ্টিযুদ্ধ শুরু করলেন, কিন্তু ব্যাধের প্রবল প্রহারে তার প্রাণ সংশয় উপস্থিত হলো, অচৈতন্য হয়ে পড়লেন। কিছুক্ষণ পর চেতনা লাভ করে অর্জুনের মনে হলো একবার স্থির চিত্তে মহাদেবের পূজা করে যুদ্ধে আবার নামবেন। তাই শরণাগত রক্ষক মহাদেবের পূজা করতে বসলেন। তার মূর্তিতে মাল্যদান করে দেখলেন সেই মালাখানি ওই ব্যাধের গলায় দুলছে। চমকে উঠলেন অর্জুন। শিহরিত দেহে তিনি সাষ্টাঙ্গ হলেন ব্যাধের চরণে। শুনলেন এক মেঘমন্দ্র কণ্ঠস্বর, অর্জুন, খুব খুশি হয়েছি আমি তোমার ধৈর্য আর বীরত্ব দেখে। তোমার তুল্য ক্ষত্রিয় আর কেউ নেই ত্রিভুবনে। তুমি যুদ্ধে সমস্ত শত্রু এমনকি দেবতাদেরও জয় করতে পারবে। আমার অব্যর্থ অস্ত্রই আমি তোমাকে দেব। তোমায় দিব্য চক্ষু দিচ্ছি, দর্শন করো আমার স্বরূপ। বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে অর্জুন দেখলেন চতুর্দিক জ্যোতিতে উদ্ভাসিত করে তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। হাতে ত্রিশূল, বাঁ পাশে দেবী পার্বতী। রোমাঞ্চিত অর্জুন করজোড়ে ভক্তি গদগদ চিত্তে স্তব করতে লাগলেন ভগবান শিবের। কপরদিন সর্বভূতেশ ভগনত্র নিপাতন দেব দেব মহাদেব নীলগ্রীব জটাধর করুণা নামপি পরং জানে ত্বং ত্রম্বকম বিভুম দেবানাঞ্চ গতিং দেব তৎপ্রসূত মিদং জগৎ অজেয়স্তং ত্রিভির্লোকৈ সদেবাসুর মানুষৈ শিবায় বিষ্ণুরূপায় বিষ্ণবে শিবরূপিণে দক্ষ যজ্ঞ বিনাশায় হরিভদ্রায় বৈ নমঃ ললাটাক্ষায় সর্বায় মীড়ুষে শূলপানায় পিনাক গোত্রে সূর্যায় মঙ্গলায় চ বেধসে। হে দেবাদিদেব মহাদেব, আমি আপনার শরণাগত। চিনতে না পেরে আপনাকে আমি অনেক আঘাত করে ফেলেছি। আমার এই মহা অপরাধ আপনি ক্ষমা করুন। মহাদেব অর্জুনের হাত দুটি ধরে বললেন, আমি তো তোমায় ক্ষমা করেইছি। তারপর দু বাহু জড়িয়ে অর্জুনকে আলিঙ্গন করলেন মহাদেব। বললেন, পূর্বজন্মে বদ্রিকাশ্রমে নর ঋষি রূপে তুমি নারায়ণ ঋষির সঙ্গে কঠোর তপস্যা করেছিলে। তুমি এবং নারায়ণ ঋষি পরম তেজে রক্ষা করছো এই জগৎ। তুমি যথার্থই পরাক্রমশালী। পুরুষাকারের শীর্ষ বিন্দুতে আরূঢ় হয়ে অর্জুন দেবাদিদেব মহাদেবের কাছ থেকে লাভ করলেন সর্বোত্তম শংসাপত্র, সার্টিফিকেট। মহাদেব বললেন, তাং ন তয়া সদৃশ কশ্চিৎ পুমান মর্তেষু মানদ দিবি বা বর্ততে ক্ষত্রং তৎপ্রধানম অরিন্দমম। মর্তলোকে তোমার তুল্য কোনো পুরুষ নেই। হে শত্রু বিজয়ী অর্জুন, স্বর্গেও তোমার চেয়ে অধিক ক্ষত্র শক্তি সম্পন্ন আর কেউ নেই। মহাভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কে, এই নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু স্বয়ং দেবাদিদেবের এই কথার পর মনে হয় না আর কোনো বিতর্কের অবকাশ আছে বলে। মনে রাখতে হবে, অর্জুন তখনও স্বর্গলোক থেকে কোনো দিব্যাস্ত্র পাননি। তার যা কিছু শিক্ষা এবং অস্ত্রপ্রাপ্তি সব মর্ত্যলোক থেকে। অর্জুন করজোড়ে বললেন, হে জগদীশ্বর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে আপনার কাছে সেই ভয়ঙ্কর পাশুপত অস্ত্র যে আছে সেটি প্রার্থনা করছি। ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণের সঙ্গে আমার এক মহাযুদ্ধ হবে, আপনি জানেন। সেই যুদ্ধে আমি যাতে বিজয়ী হতে পারি তার জন্য আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।
প্রসন্নমূর্তি মহাদেব বললেন, আমি তোমাকে দেব আমার প্রিয় পাশুপত অস্ত্র, কারণ এই মহাশক্তিশালী অস্ত্র ধারণ, প্রয়োগ ও সংবরণ করার ক্ষমতা একমাত্র তোমারই আছে এই ত্রিভুবনে। মানুষ তো দূরের কথা, ইন্দ্র, চন্দ্র, যম, কুবের, বরুণ, পবন কারোরই জানা নেই এই অস্ত্রবিদ্যা। শোনো অর্জুন, এই অস্ত্র তুমি কখনো হঠাৎ করে কোনো দুর্বলের ওপর প্রয়োগ করে ফেলো না, তাতে জগৎটাই ধ্বংস হয়ে যাবে। ত্রিভুবনে কারো রেহাই নেই এই অস্ত্রের হাত থেকে। এমনই এক অস্ত্র যা শুধু ধনুক দিয়েই নয়, দৃষ্টি, বাক্য, এমনকি মনের দ্বারাও প্রয়োগ করা যায়। দেবাদিদেব প্রলয়ঙ্কর পাশুপত অস্ত্র অর্জুনকে দান করে শিখিয়ে দিলেন তার প্রয়োগ মন্ত্র, সংকেত এবং সংবরণ করার বিদ্যা। দেব দানবগণ অবাক হয়ে দেখলেন সাক্ষাৎ মৃত্যু স্বরূপ এই অস্ত্র মহাদেবের মতো অর্জুনের কাছেও অনুগত হয়ে দাঁড়ালো এবং মূর্তিমান কালানল হয়ে জ্বলে উঠল। কেঁপে উঠল সারা জগৎ, বেজে উঠল শঙ্খ, তুরি, ভেরি, দুন্দুভি। অর্জুন নিজেকে ধন্য কৃতার্থ বোধ করলেন। যতখানি অস্ত্র লাভের কারণে তার চেয়ে অনেক বেশি মহাদেবের দর্শন ও স্পর্শ লাভের জন্য। রোমাঞ্চিত কলেবরে অর্জুন ভাবলেন, আমি তাকে দেখেছি, তাকে স্পর্শ করেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে, সমস্ত যুদ্ধে অবশ্যই আমি বিজয় লাভ করব। অর্জুন দেবাদিদেব মহাদেবের বাক্যের মর্যাদা রক্ষা করেছিলেন সারা জীবন। তিনি চাইলে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারতেন গোটা কৌরব বাহিনী, কিন্তু কখনো সেই চেষ্টা করেননি। জয়দ্রথ বধের দিন তার অগ্নিতে আত্মাহুতি দেবার সম্ভাবনা পর্যন্ত দেখা দিলেও তিনি প্রয়োগ করেননি পাশুপত অস্ত্র। এমনকি উত্তরার গর্ভস্থ তার পৌত্র পরীক্ষিত, একমাত্র বংশধর, তাকে হত্যা করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেও অর্জুন পাশুপত অস্ত্রের কথা ভাবেননি। শুধু তার ব্রহ্মাস্ত্র দিয়ে তাকে প্রতিহত করেছেন, এমনকি জগৎ রক্ষার্থে তা ফিরিয়েও নিতে পেরেছেন। অন্য বীরের সঙ্গে প্রতিতুলনায় না গিয়েও বলা যায়, শত্রু ধ্বংসের এমন অব্যর্থ মারণাস্ত্র হাতে থাকতেও অর্জুন যে অসাধারণ ধৈর্য, সংযম, আত্মবিশ্বাস ও বিবেচনাবোধের পরিচয় রাখবেন ভবিষ্যতে, সেটা জানেন বলেই দেবাদিদেব মহাদেব অর্জুনকে পাশুপত অস্ত্র ধারণের যোগ্য বলে মনে করেছেন এবং তাকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের মহিমায় ভূষিত করেছেন। কিন্তু স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে আমাদের, এই অস্ত্র যদি প্রয়োগ নাই করবেন তাহলে এত তপস্যা করে অর্জুন এটি সংগ্রহ করলেন কেন? উত্তর হলো এই, শুধুমাত্র শত্রুপক্ষের মনে ত্রাসের সৃষ্টি করার জন্য। যেমন বর্তমান যুগে ভারত সহ বহু দেশে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে এবং সেগুলো বাড়িয়েই চলেছে। হয়তো কারো কারো তা প্রয়োগ করার দরকারই হবে না কখনো। মহাভারতে এবং পুরাণে পাশুপত অস্ত্রের যে শক্তি মাহাত্ম্য বর্ণিত হয়েছে তাতে বোঝা যায় এখনকার পারমাণবিক অস্ত্রের চেয়েও বহুগুণে শক্তিশালী এই পাশুপত অস্ত্র। অর্জুন এসব জানতেন, হয়তো এও জানতেন পাশুপত অস্ত্র কখনোই প্রয়োগ করা যাবে না। তবু তিনি যে তা সংগ্রহ করলেন এবং কঠোর তপস্যার মাধ্যমে সেটা অন্য ধনুর্বেত্তা থেকে তাকে অনেক বেশি শক্তিধর করে তুলল। পৃথিবীতে এমন কেউ রইল না যে তাকে অগ্রাহ্য করতে পারে, অতিক্রম করতে পারে। ভবিষ্যতে দেখব ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা প্রত্যেকে সমীহ করেছেন অর্জুনকে। তারা বুঝেছেন ধনুর্ধর হিসেবে এমনিতেই সকলকে অতিক্রম করে গেছেন অর্জুন। এবার অস্ত্র ভাণ্ডারের দিক থেকেও সকলকে ছাপিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন তিনি। কিন্তু আমরা মনে করি এসব সামান্য কথা। অর্জুনের শ্রেষ্ঠত্ব নিহিত রয়েছে তার সংযমে, তার ধর্মবোধে। এমন দেবতুল্য চরিত্রে মুগ্ধ হয়েই দেবগণ অর্জুনকে ভরিয়ে দিয়েছেন নানা দিব্যাস্ত্রে। বরুণ দিয়েছেন পাশাস্ত্র, কুবের দিয়েছেন অন্তর্ধানাস্ত্র, যম দিয়েছেন কালদণ্ড। এমন আরো অনেকেই দেবগণ বোধ করি চেয়েছেন তাদের মূল্যবান অস্ত্রগুলি ব্যবহৃত হোক অর্জুনের মাধ্যমে,
অধর্মের বিনাশ ঘটাতে, কেননা তাতেই তো অস্ত্রের সার্থকতা। যম অর্জুনকে বললেন, আগামী যুদ্ধে ভীষ্ম, কর্ণ এবং আরো যারা অস্ত্র ধারণ করবে তোমার বিরুদ্ধে, জানবে তারা তোমার হাতেই মরার জন্য অপেক্ষা করে আছে। কৃষ্ণকে সঙ্গে নিয়ে তুমি এই ধরিত্রীর ভার মুক্ত করবে। দেবরাজ ইন্দ্র বললেন, আমি তোমাকে আরো অস্ত্র দেব অর্জুন। মাতলি আসছে রথ নিয়ে তোমাকে স্বর্গলোকে নিয়ে যেতে, ওখানে তোমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। দেখতে দেখতে মাতলি চালিত রথ আকাশপথে এসে উপস্থিত হলো অর্জুনের সামনে। মহাভারতে এই রথের যা বর্ণনা, তাকে একে যুদ্ধ বিমান বা রকেট জাতীয় কিছু বলা যেতে পারে। স্বর্ণভূষণে আবৃত মাতলি যেন একজন দেবতা। রথে চড়ে যেতে যেতে অর্জুন বহু অদ্ভুত দর্শন বিমান দেখতে পেলেন। মহাভারতে বিমান শব্দটি বলা আছে। অন্ধকার মহাকাশে সেই বিমানগুলো চলাচল করছে। দদর্শ অদ্ভুত রূপানি বিমানানি সহস্রশঃ। পৃথিবী থেকে দূর আকাশে যেসব উজ্জ্বল নক্ষত্র দেখা যায়, সেগুলিকে অত্যন্ত দীপ্তিমান এবং বৃহৎ আকারে দেখলেন অর্জুন। একে একে গন্ধর্বলোক, যক্ষলোক, ঋষিলোক, রাজর্ষিলোক পেরিয়ে অর্জুন এসে পৌঁছলেন অমরাবতীতে। অপূর্ব তার শোভা। সেখানেও বেশ কিছু দিব্য বিমান দাঁড়িয়ে আছে, ওঠানামা করছে। রথ থেকে অর্জুন অবতরণ করলে তাকে স্বাগত জানালেন সিদ্ধ গন্ধর্ব ঋষিগণ। বাজল শঙ্খ দুন্দুভি। অর্জুন উপস্থিত হলেন ইন্দ্রের রাজসভায়। আনন্দিত চিত্তে ইন্দ্র পুত্র অর্জুনের হাত ধরে নিয়ে এসে বসালেন নিজের পাশে একই আসনে। অর্জুন তখন যেন দ্বিতীয় ইন্দ্র। পিতা পুত্রকে দেখলেন অনেকক্ষণ ধরে, এই প্রথম আদর করলেন। পুত্রের মনোরঞ্জনের জন্য নাচ গান আমোদ প্রমোদের ব্যবস্থাও করে দিলেন। ইন্দ্রের ভবনে থেকেই অর্জুন আরো কিছু অস্ত্রবিদ্যা শিখতে লাগলেন। অস্ত্র শিক্ষা সমাপ্ত হতে অর্জুনের বারবার মনে পড়তে লাগলো মা, ভাই, পত্নীর কথা। কিন্তু ইন্দ্র তাকে ছাড়লেন না। এবার গন্ধর্ব চিত্রসেনকে দায়িত্ব দিলেন অর্জুনকে মানবলোকে দুর্লভ নৃত্যগীত শেখাতে। আমরা অনুমান করতে পারি অস্ত্রবিদ্যা শিক্ষার পর নৃত্যবিদ্যা শিক্ষা করতে অর্জুনের অস্বস্তি হয়েছে, বিস্ময়ে জেগেছে মনে। তবু দেবরাজ ইন্দ্রের নির্দেশে সেটাও শিখতে হলো। যে বিদ্যাটা খুব একটা প্রিয় নয়, সেই শিক্ষার সময় মন একাগ্র হয় না, অন্যদিকে চলে যায়। অর্জুনেরও বারবার মন চলে যাচ্ছিল সেই দুঃখিনী মায়ের দিকে আর বনবাসী ভাইদের দিকে। মনটা মাঝে মাঝে উদাস হয়ে পড়ছিল। কিন্তু তাকে নিয়ে ইন্দ্রের নির্দিষ্ট কিছু পরিকল্পনা তো আছে, যা তার ভবিষ্যতে প্রয়োজন হবে। ইন্দ্র একদিন চিত্রসেনকে নির্দেশ দিলেন, স্বর্গের বিখ্যাত অপ্সরা উর্বশী যেন অর্জুনের গৃহে গিয়ে তার মনোরঞ্জন করে। চিত্রসেন উর্বশীর কাছে অর্জুনের বিস্তর প্রশংসা করে বললেন দেবরাজ ইন্দ্রের কথা। শুনে উৎফুল্ল উর্বশী সাজগোজ করে বেনি দুলিয়ে গায়ে গন্ধ আতর মেখে গান গাইতে গাইতে এসে উপস্থিত হলেন অর্জুনের সামনে। তাকে দেখে চমকে গেলেন অর্জুন। গুরুজনের মতো সম্মান জানিয়ে তাকে অভিবাদন করে অর্জুন বললেন, দেবী, আমি নতমস্তকে আপনাকে প্রণাম জানাই। আপনার এই দাসকে আপনি আদেশ করুন। শুনে তো উর্বশী অজ্ঞান হয়ে যান আর কি। চিত্রসেনের মুখে অর্জুনের কত কথা শুনেছেন, কত কি ভেবে এসেছেন তিনি, আর এখানে এসে দেখছেন তার বিপরীত। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে উর্বশী বললেন, দেবসভায় নাচ গানের সময় তুমি তো আমার দিকেই তাকিয়েছিলে এক দৃষ্টে, তাই তো দেবরাজ আমাকে বলেছেন তোমার কাছে আসতে। অবশ্য আমার নিজেরও খুব ইচ্ছে হয়েছিল, তাই এলাম। অর্জুন একই সঙ্গে উর্বশীকে এবং একালের রসিক ব্যক্তিদেরও হতাশ করে দিয়ে সলজ্জে বললেন, এসব কথা শোনা উচিত নয় আমার। আপনি আমার গুরুজন, আপনি আমার কাছে জননী কুন্তী এবং শচী দেবীর মতো। তবে আপনি যে বলছেন আপনার দিকে আমি একদৃষ্টে তাকিয়েছিলাম, সেটা সত্য। কারণ আমার তখন মনে পড়ছিল আপনি তো আমার বহু প্রজন্ম আগে মহারাজ পুরুরবার প্রিয়তমা পত্নী ছিলেন। আপনি গর্ভে ধারণ করেছিলেন আমার পূর্বপুরুষকে।
আপনি আমার কাছে সর্বদাই গুরুর মতো মাননীয়া। আমার সম্বন্ধে আপনি অন্য কিছু ভাববেন না যেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, স্বর্গের অধিবাসীদের রূপ যৌবন যুগ যুগ ধরে একই থাকে এবং তাদের মানসিকতা চিন্তাধারাও। উর্বশী মানতে চাইলেন না অর্জুনের কথা, বারবার কাতর প্রার্থনা করলেন। এবার কঠিন হতেই হলো অর্জুনকে। বললেন, আমি স্পষ্ট বলছি আপনাকে, এখানে আরও যারা আছেন তারাও সকলে শুনুন। আপনি আমার মাতৃসমান, আপনার চরণে আমি মাথা ঠেকাচ্ছি। আপনি আমার কাছে যেমন মায়ের মতো পূজনীয়া, তেমনি আমি আপনার কাছে পুত্রের মতো স্নেহাস্পদ। ত্রিলোককাম্মা সুন্দরী উর্বশী এই প্রত্যাখ্যানে ক্রুদ্ধ হয়ে উঠলেন প্রতিহত কামে। অভিশাপ দিয়ে বললেন, অর্জুন, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে তো আমিও বলছি, তুমি একদিন মেয়ে মহলে নপুংসকের মতো ঘুরে বেড়াবে। উর্বশী চলে গেলেন। বিষণ্ণ মনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন অর্জুন। হয়তো ভাবলেন, কোনো অন্যায় না করেও অভিশাপগ্রস্ত হতে হলো তাকে। কিন্তু আমরা তার প্রতি শ্রদ্ধায় অবনত মস্তক হই এমন অসাধারণ সংযম এবং সৌজন্যবোধ দেখে। পরদিন সকালে তিনি চিত্রসেনকে জানালেন সমস্ত বৃত্তান্ত। কথাটা কানে গেল ইন্দ্রেরও। তিনি বরং খুশি হলেন। অর্জুনের কাছে এসে একান্তে বললেন, দেবী কুন্তী আজ তোমার জন্য গর্ববোধ করবে অর্জুন। সংযম ও ধৈর্যে তুমি ঋষিদেরও অতিক্রম করে গেছো। কোনো চিন্তা করো না, উর্বশীর অভিশাপ তোমার জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। 12 বছরের বনবাস শেষে যখন 1 বছর অজ্ঞাতবাসে থাকবে, তখন এটা তোমার কাজে লাগবে। কেউ তোমাকে চিনতে পারবে না তখন। বাস্তবিক পুরুষ শ্রেষ্ঠ অর্জুনকে গুপ্ত রাখার পক্ষে কোনো ছদ্মবেশী যথেষ্ট ছিল না। তাই দেবরাজ ইন্দ্রের এমন ব্যবস্থা। এ ঘটনা বিবৃত করে মহাভারতের কবি মহর্ষি ব্যাস মন্তব্য করছেন, যে মানুষ অর্জুনের এই চরিত্র আলোচনা করবে তার মন কখনো কামে প্রবৃত্ত হবে না। মনে পড়ছে একালের একটি কথা। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শ্বদ স্বামী যোগানন্দ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের ভিতর যদি সর্বতোভাবে কেউ কামজিৎ থাকে তো সে যোগিন। আমরা জানি সেই যোগিন মহারাজই পূর্বজন্মে ছিলেন গান্ডীবধন্না অর্জুন। একদিন অর্জুন বসে রয়েছেন দেবসভায় ইন্দ্রের সঙ্গে একাসনে। সে সময় এসে উপস্থিত হলেন লোমশ মুনি, চরাচরের সর্বত্র যার অবাধ যাতায়াত। ইন্দ্র অর্জুনকে একাসনে দেখে মনে সংশয় উপস্থিত হলো তার। ইন্দ্র সহাস্যে বললেন, একে আপনি সামান্য কোনো মানুষ ভাববেন না মুনি। পুরাকালে বদ্রিকাশ্রমে যে 2 ত্রিলোক বিখ্যাত ঋষি, দেবতাদেরও ঊর্ধ্বে যাদের অবস্থান, সেই নর এবং নারায়ণ ঋষি কঠোর তপস্যা করেছিলেন। তারাই আমার প্রার্থনায় নরদেহ ধারণ করে মর্তে অবতীর্ণ হয়েছেন ধরিত্রীর ভার হরণ করতে। কৃষ্ণ হলেন সেই নারায়ণ ঋষি, লক্ষ্মীপতি বিষ্ণু, এবং এ হলো সেই নর ঋষি। এই অর্জুন দেবলোকে এসেছে অস্ত্র শিক্ষা করে দিব্যাস্ত্র সংগ্রহ করতে। ওর একটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে, সেটা শেষ হলে ফিরে যাবে। আপনি বরং ধর্মাত্মা যুধিষ্ঠিরের কাছে যান। অর্জুনের জন্য সে বড় চিন্তিত, তার দুশ্চিন্তা দূর করুন। তপবল সম্পন্ন যুধিষ্ঠিরকে সর্বদা রক্ষা করবেন আপনি। অর্জুনও বললেন, মহামুনি, আপনি অনুগ্রহ করে আমার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি লক্ষ্য রাখবেন, তার যেন কখনো তীর্থ পর্যটন বা দান ধ্যানে কোনো অসুবিধা না হয়। লোমসমুনি কাম্যক বনে এসে অর্জুনের সমস্ত সংবাদ দিয়ে আশ্বস্ত করলেন যুধিষ্ঠিরকে। আর লোকমুখে ঘুরতে ঘুরতে অর্জুনের শিব দর্শন এবং দিব্যাস্ত্র প্রাপ্তির সংবাদ পৌঁছে গেল ধৃতরাষ্ট্রের কানে। তিনি এমনিতেই চিন্তান্বিত ছিলেন অর্জুনকে নিয়ে, এবার সেটা মহা আতঙ্কে পরিণত হলো। বুঝে গেলেন অর্জুন এবার একেবারেই অপ্রতিরোধ্য। তার সঙ্গে লড়াই করার ক্ষমতা কর্ণের তো নেই, ভীষ্ম দ্রোণ আর পেরে উঠবে না। একদিন সঞ্জয়কে বললেন, সঞ্জয়, পর্বতের মাথায় বজ্রপাত হলে তাও কিছু অবশিষ্ট থাকে, কিন্তু অর্জুনের ভয়ঙ্কর বাণগুলো যাদের ওপর আছড়ে পড়বে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। মূর্খ দুর্যোধনটা কিছুতেই বুঝছে না।
ভাবতে পারো সঞ্জয়, অর্জুন বাহু যুদ্ধ করেছে কিনা স্বয়ং মহাদেবের সঙ্গে, আর এখানে কৃষ্ণের সঙ্গে মিলে খাণ্ডববন দহন করার সময় দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল। না, দুর্যোধনের কোনো আশা নেই। ধৃতরাষ্ট্র যখন অর্জুনকে নিয়ে দুশ্চিন্তায় আহার নিদ্রা ভুলেছেন, আর যুধিষ্ঠির নিশ্চিন্ত বোধ করছেন অর্জুনের সৌভাগ্য অর্জনে, তখন দেবরাজ ইন্দ্র ভাবছেন অর্জুনকে দিয়ে স্বর্গলোকের এক দীর্ঘকালীন সমস্যার সমাধান ঘটাবেন, দেবতাদের সমাধান ঘটাবেন একজন মানুষ। এখানেই মহাভারতের জয় জয়কার, মনুষ্যত্বের জয়ধ্বনি। তিনি অর্জুনকে বললেন, তুমি যেরকম সাবধানী, সত্যবাদী, জিতেন্দ্রীয় এবং তপপরায়ণ, সেরকমই তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছ। এবার তো গুরুদক্ষিণা দিতে হয়, তবে আগে তুমি প্রতিজ্ঞা করো, যা গুরুদক্ষিণা চাইব সেটাই দেবে। সেই কোন কালে আচার্য দ্রোণ অস্ত্র শিক্ষা দেওয়ার আগে যখন প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছিলেন শিক্ষা শেষে গুরুদক্ষিণা দিতে হবে, তখন 105 জন রাজকুমারের মধ্য থেকে মাত্র একজন স্বতঃস্ফূর্তভাবে উঠে এসে বলেছিল, হ্যাঁ আচার্য, আপনি যা গুরুদক্ষিণা চাইবেন আমি তাই দেব। আজ এতকাল পর দেবরাজ ইন্দ্র দেখছেন বালকটি পূর্ণ যৌবনে পদার্পণ করেও একই রকম আত্মবিশ্বাস নিয়ে বলছে, অবশ্যই দেবরাজ, আপনি যা চাইবেন আমি তাই দেব। ইন্দ্র হেসে বললেন, তোমার পক্ষে ত্রিভুবনে অসাধ্য কি আর কিছু আছে? শোনো, দেবতাদের পরম শত্রু নিবাত কবচ অসুর, সংখ্যায় তারা 3 কোটি, থাকে সমুদ্র পারে দুর্গের মধ্যে, সকলেই মহামহাযোদ্ধা। তাদের বধ করতে পারলেই তোমার গুরুদক্ষিণা দেওয়া হবে। ইন্দ্র বললেন, বটে, কোনো কর্মই অর্জুনের অসাধ্য নয়, কিন্তু গুরুদক্ষিণা হিসেবে যে যুদ্ধটি করতে বললেন সেটা মোটেই সহজ নয়। স্বয়ং দেবরাজ ইন্দ্র তার সঙ্গী দেবতাদের নিয়ে তাদের পরাস্ত করতে পারেননি। দেবতাদের রাজ্য ওই দানবরা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। যুদ্ধযাত্রার জন্য ইন্দ্র অর্জুনকে দিলেন তার রথ, দিলেন কবচ অলঙ্কার, মাথায় পরিয়ে দিলেন তার বিখ্যাত মুকুট, যার সুবাদে অর্জুনের আর এক নাম হলো কিরীটী। দেবতারা তাঁর স্তুতিগান করে দিলেন দেবদত্ত শঙ্খ। রণসাজে সজ্জিত হয়ে একা অর্জুন বের হলেন যুদ্ধযাত্রায়। লক্ষ লক্ষ মহাশক্তিশালী দানব ও অসুরদের সঙ্গে অর্জুনের অবিরাম সংগ্রামের যে বর্ণনা মহাভারতের কবি দিয়েছেন অধ্যায়ের পর অধ্যায়ে জুড়ে, তা যেমন চিত্তাকর্ষক তেমনি রোমাঞ্চকর। সারথি মাতলি ইন্দ্র বৃত্তাসুরের ভয়ঙ্কর দ্বৈরথের প্রত্যক্ষদর্শী। তিনি বলছেন, এই যুদ্ধ তার চেয়েও কঠিন। অর্জুনের পরাক্রম দেখে হতবাক হয়ে গিয়েছিলেন মাতলি। যুদ্ধ জয় করে অমরাবতীতে ফেরার পর মাতলি হাসতে হাসতে অর্জুনকে বলেছিলেন, পাণ্ডুপুত্র, কি অসাধারণ যুদ্ধটাই না আপনি করলেন, এ দেবতাদেরও অসাধ্য। আমার প্রভু দেবরাজ ইন্দ্রকেও এমন যুদ্ধ করতে দেখিনি। মহাভারতের কবি অর্জুনের যে যুদ্ধ বর্ণনা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে তিনি সর্বদা সাধারণ অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করেন, প্রতিপক্ষের শক্তি বুঝে ধাপে ধাপে শক্তিশালী অস্ত্র প্রয়োগ করেন। যুদ্ধের ওপর তার অসাধারণ নিয়ন্ত্রণ, অসীম ধৈর্য আর দিন রাত এক করে অক্লান্তভাবে টানা যুদ্ধ করে যাওয়ার অমানসিক ক্ষমতা অর্জুনের। কি অপরিসীম আত্মবিশ্বাস, সাহস, অব্যর্থ নিশানা, দ্রুত গতিতে বাণ নিক্ষেপ, একটা বাণের পর আর একটা বাণের ফাঁকটুকু পর্যন্ত দেখা যায় না। তাই প্রতিপক্ষ যত কঠিনই হোক, বিজয় লক্ষ্মী বড়মাল্য হাতে শুধু তার জন্যই অপেক্ষা করে থাকেন। তিনি অপরাজেয়। এই কারণে তার আরেকটি নাম জিষ্ণু। অর্জুনের রয়েছে এক অদ্ভুত ক্ষমতা, তিনি দুহাতে অস্ত্র চালনায় সমান দক্ষ, তাই তিনি সব্যসাচী। মহাভারতের মহাকবি দেখাচ্ছেন, মানুষ চেষ্টা করলে স্বর্গের দেবতার চেয়েও উচ্চ আসন লাভ করতে পারে, দেবতাদের অসাধ্য কর্ম সাধন করতে পারে সম্পূর্ণ একক দক্ষতায়। দেবরাজ ইন্দ্র সে কথাই বললেন, তুমি দেবগণের অসাধ্য কাজ করে গুরুদক্ষিণা যথাযথভাবে দিয়েছ, এই ত্রিভুবনে তুমি অপরাজেয় হয়ে উঠলে। ইন্দ্রের এরপর
ইন্দ্র এর পরে যে কথাটি বললেন সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ আমরা এই কথার মর্মার্থ বুঝতে পারি, কিন্তু তিনি যখন বলছেন মনে হয় অর্জুন এই কথার মর্মার্থ ঠিক ধরতে পারেননি। ইন্দ্র বললেন, যদি তুমি মোহগ্রস্ত না হও এবং দৃঢ় চিত্তে লক্ষ্যে অবিচল থেকে কুরুক্ষেত্র যুদ্ধে নামো, তাহলে জেনে রেখো ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ ও অন্য রাজাদের ক্ষমতা যোগ করলেও তা তোমার ক্ষমতার 16 ভাগের 1 ভাগও হবে না। অর্জুনের ভবিষ্যৎটা স্পষ্ট দেখতে পেয়েছিলেন ইন্দ্র, বলা বাহুল্য। অর্জুনের সাফল্য কীর্তি আমাদের কাছে বিশেষ শিক্ষণীয়। তিনি যে এই পর্যায়ে পৌঁছালেন তার কারণ সেই কৈশোরকাল থেকে তার অদম্য ইচ্ছা শক্তি, গভীর নিষ্ঠা, গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস, কঠোর অভ্যাস এবং পরিশ্রম, সৎ আচরণ আর দুশ্চর তপস্যা। শুধু স্বপ্ন দেখলেই তো হয় না, কিভাবে সেই স্বপ্নকে সাকার করে তুলতে হয় তার শিক্ষাটাও আমাদের কাছে জরুরি। অর্জুন নিজেকে ওই পর্যায়ে তুলতে পেরেছিলেন বলেই ঈশ্বরের অনুগ্রহ লাভ করে নিজের জীবনকে ধন্য করেছেন, সার্থক করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, অর্জুনের মতো পুরুষকার চাই, যেটা ধরবো সেটা করব, প্রাণপণ ছাড়ব না, তারই নাম পুরুষার্থ, মনুষ্যত্ব। দীর্ঘ 5 বছর ইন্দ্রের অমরাবতীতে কাটিয়ে অর্জুন যাত্রা করলেন মর্তভূমির উদ্দেশ্যে। খবর এলো পাণ্ডব ভাইদের কাছে অর্জুন আসছে। তাকে স্বাগত জানাতে পাণ্ডব পরিবার সাগ্রহে উপস্থিত হলেন গন্ধমাদন পর্বতের উপর এক উপত্যকাতে। হঠাৎই সকলে দেখতে পেলেন আকাশের মেঘের স্তর ভেদ করে নেমে আসছে ধূমহীন প্রজ্বলিত অগ্নিশিখার মতো ইন্দ্র বিমান, মহেন্দ্র বাহং সহসৌপজাতম। বিমানের ভিতর দেখা গেল মাল্য মুকুট বিভূষিত অর্জুনকে। বিমানটি পার্বত্য ভূমি স্পর্শ করলে আনন্দে উদ্ভাসিত অর্জুন নেমে এলেন, প্রণাম করলেন পুরোহিত ধৌম্য এবং 2 দাদা যুধিষ্ঠির এবং ভীমকে, জড়িয়ে ধরলেন নকুল ও সহদেবকে। দ্রৌপদীর মনস্তাপ দূর করার পর বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন যুধিষ্ঠিরের পাশে। বিপুল কীর্তির অধিকারী অর্জুনের এই বিনয় নম্র আচরণ আমাদের মুগ্ধ করে দেয়। পরিবারের কোনো সদস্য বিদেশ থেকে ফিরে আসার পর পরিজনদের সেখানকার কোনো স্মারক বস্তু উপহার হিসেবে দেয়, এটাই রীতি। দেখছি অর্জুনও ইন্দ্রের দেওয়া দামি অলংকার সব তুলে দিলেন দক্ষিণী দ্রৌপদীর হাতে। পরদিন সকালে দেবরাজ ইন্দ্র সপার্ষদ বিমান যোগে এসে উপস্থিত হলেন যুধিষ্ঠিরের কাছে। তাকে পাদ্য অর্ঘ্য আচমন দিয়ে যথাবিধি পূজা করার পর ইন্দ্র যুধিষ্ঠিরকে বললেন, মঙ্গল হোক তোমার, ভবিষ্যতে তুমি এই দেশ শাসন করবে। অর্জুন আমার কাছ থেকে সমস্ত দিব্যাস্ত্র লাভ করেছে এবং আমার প্রিয় কার্য করেছে। এখন গোটা ত্রিভুবন এক হয়েও ওকে হারাতে পারবে না। ইন্দ্র চলে যেতে অর্জুনের কাছে সমস্ত অভিজ্ঞতার কথা শুনলেন পাণ্ডবরা। অর্জুন জানালেন মহাদেব থেকে শুরু করে বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, যম, অগ্নি, সূর্য, বরুণ, পবন, কুবের প্রমুখ দেবতাদের কাছ থেকে কি কি অস্ত্র লাভ করেছেন। পাণ্ডবরা এবার নেমে এলেন সমতল ভূমিতে। আবার শুরু হলো এই বন থেকে সেই বনে পথ চলা। পাণ্ডবদের বনবাস যখন প্রায় 10 বছর হতে চলল, সেই সময় দুর্যোধন কর্ণের মাথায় এক দুর্বুদ্ধি চাপল। দরিদ্র বনবাসী পাণ্ডবদের মনে জ্বালা ধরাতে বাড়ির মেয়ে বউদের রত্নালঙ্কারে মুড়ে অঢেল ভোগ উপকরণ নিয়ে যাওয়া যাক পাণ্ডবদের কুটিরের কাছাকাছি কোথাও। ধৃতরাষ্ট্রের নিষেধ অগ্রাহ্য করে তারা এসে বিরাট বিরাট তাঁবু খাটালেন দ্বৈতবনের এক সরোবরের পারে, যার অপর পারে রয়েছেন পাণ্ডবরা। দুর্যোধন যেখানে তাঁবু ফেললেন সেখানে তখন বিরাট দলবল নিয়ে রয়েছেন গন্ধর্বরাজ চিত্রসেন। উভয়ের মধ্যে লেগে গেল তর্কাতর্কি। ব্যাপারটা শেষ পর্যন্ত গড়ালো রীতিমতো যুদ্ধে। এমন যুদ্ধ হলো যে দুর্যোধনের প্রিয় ভরসাস্থল কর্ণ দুর্যোধনকে ফেলে পালিয়ে গেলেন। বন্দী হয়ে গেলেন দুর্যোধন স্ত্রীপুত্র সহ। তাঁর এক সৈন্য এসে পাণ্ডবদের কাছে সাহায্য প্রার্থনা করলে ভীম তো এই সংবাদে আনন্দে একেবারে লাফিয়ে উঠলেন। বললেন ঠিক হয়েছে,
ব্যাটা আমাদের পেছনে লাগতে এসেছিল, নে এবার সামলা। আমাদের কাজটা গন্ধর্বরাজি করে দিল, বেশ হয়েছে। যুধিষ্ঠির কিন্তু বললেন দুর্যোধনকে ছাড়িয়ে আনতে, কারণ এতে বংশের অপমান হচ্ছে। ভীম রাজি হচ্ছিলেন না। অর্জুন বুঝলেন যুধিষ্ঠিরের কথার গুরুত্ব। তিনি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লেন দুর্যোধনকে মুক্ত করতে। বললেন, ভালো কথায় যদিও চিত্রসেন ছেড়ে না দেয় দুর্যোধনকে, তাহলে যুদ্ধভূমি চিত্রসেনের রক্ত পান করবে। সঙ্গে চলে গেলেন তার পিছন পিছন নকুল এবং সহদেব এবং ভীমও। তাদের সঙ্গেও যুদ্ধ বেঁধে গেল চিত্রসেনের। তখনও পাত্তা নেই কর্ণের। বহুক্ষণ যুদ্ধের পর গন্ধর্বরাজ যখন দুর্যোধনকে বন্দি করে নিয়ে যেতে চলেছেন ইন্দ্রের কাছে তার ব্যবস্থা করতে, তখন অর্জুন সদ্য লাভ করা পাশাস্ত্র দিয়ে এমনভাবে বেঁধে ফেললেন চিত্রসেনকে যে তার নড়ার উপায় রইল না। অর্জুন শেষে সকলকে এনে হাজির করলেন যুধিষ্ঠিরের কাছে। তিনি চাইলে দুর্যোধনকে মুক্ত করে ছেড়ে দিতেই পারতেন, যুধিষ্ঠির বলে দিয়েছেন, কিন্তু তিনি দিলেন না। কারণ জ্যেষ্ঠ ভ্রাতার মর্যাদাটা তিনি বোঝেন। তাকে কখনো অতিক্রম করবেন না বিজয়ীর অহংকারে। অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, বিজয়ী, এই কারণে তার মধ্যে অহংকার নেই। যুধিষ্ঠিরের অনুগ্রহে মুক্তি পেলেন দুর্যোধন। তিনি কি আদৌ বুঝতে পারলেন কর্ণের সঙ্গে অর্জুনের তফাৎ কতখানি? মনে হয় না। অতখানি উর্বরতা তার মস্তিষ্কের কাছে আমরা আশা করি না। প্রভূত ক্ষমতার অধিকারী হলে মানুষ উদ্ধত, বেপরোয়া, স্বেচ্ছাচারী হয়ে যায়, কিন্তু অর্জুন হন না। যে কীর্তি এবং প্রশংসা লাভ করেছেন স্বর্গলোকে, তাতে মাটিতে পা পড়ার কথা নয়, কিন্তু চরিত্রগতভাবে মানসিকতার দিক থেকে অর্জুন আগের মতোই রয়ে গেছেন, সেই নম্র, বিনয়ী, শ্রদ্ধাবান এবং সংযমী। নিজের সীমারেখা সম্বন্ধে সদা সচেতন, কারণ তার ধর্মবোধের ভিত্তি সুদৃঢ়। যুদ্ধক্ষেত্রে তিনি প্রলয়কালীন তেজে জ্বললেও সাধারণ অবস্থায় তার আচরণ অত্যন্ত মাধুর্যপূর্ণ। কখনো কোনো নিন্দনীয় কাজ করেন না বলেই তার এক নাম বিভৎসু, এবং সদা নির্মল কাজ করেন বলে তার নাম অর্জুন। সেই মতো তিনি সর্বদা সবসময় পরিধান করেন শ্বেত বস্ত্র। তার চরিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়, আর এই কারণেই ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে তার মানসিকতা অনেকটা মেলে। যুধিষ্ঠিরের কথা তিনি গুরুবাক্যের মতো মেনে চলেন। দ্রৌপদী তো বলেই ছিলেন, অর্জুন যুধিষ্ঠিরের ভাই যেমন তেমনি শিষ্যও বটে। পরবর্তী ঘটনাতে সেটা বোঝা যায়। ঘটনা হলো এই, দুর্যোধনের ভগিনীপতি জয়দ্রথ কুটিরে একা দ্রৌপদীকে পেয়ে হরণ করে নিয়ে পালাচ্ছিলেন। দ্রৌপদী তার হাত থেকে নিজেকে ছাড়াতে পারলেন না। শেষে যখন দেখলেন তার পঞ্চস্বামী তাড়া করেছেন জয়দ্রথকে, তখন অনেকখানি আশ্বস্ত হলেন। জয়দ্রথ তাকে তার পঞ্চস্বামী সম্বন্ধে প্রশ্ন করলে অত্যন্ত বিপন্ন মুহূর্তেও দ্রৌপদী স্বল্প কথায় পঞ্চপাণ্ডবের যে নিখুঁত চরিত্র চিত্রণ করলেন, তা এক কথায় অসাধারণ। অর্জুন সম্পর্কে দ্রৌপদী বললেন, অদ্বিতীয় ধনুর্ধর অর্জুন যেমন জিতেন্দ্রিয় তেমনি ধৈর্যবান। কামনার বশে, ভয়ে পেয়ে অথবা হঠাৎ ক্রোধে উন্মত্ত হয়ে তিনি কখনো ধর্ম বহির্ভূত কাজ করেন না, কখনো নৃশংসতা করেন না। দ্রৌপদীর কথার প্রমাণ এর পরেই পেলেন জয়দ্রথ, পাই আমরাও। পঞ্চ পাণ্ডবের আক্রমণে সৈন্য সামন্ত ছত্রখান হয়ে গেলে জয়দ্রথ প্রাণ ভয়ে যখন পালাচ্ছেন, তখন ভীম তাকে না ধরে প্রবল আক্রোশে সৈন্যদের যাকে পাচ্ছেন সামনে তাকেই মেরে শেষ করে দিচ্ছেন। অর্জুন তাকে সচেতন করে দিয়ে বলেন, ও কি দাদা, এদের মেরে কি হবে, জয়দ্রথকে তো ধরতে হবে। এখানেই পার্থক্য দুই ক্ষত্রিয় বীরের, অর্জুনের সঙ্গে ভীমের। পরিশীলিত ক্ষাত্র শক্তি সঠিক পথের দিশা দেখিয়ে দিল অপরিশীলিত ক্ষাত্র শক্তিকে। ভীমের আক্রমণের অভিমুখ এবার ঘুরে গেল। রাগে দাঁত কড়মড়িয়ে ভীম বলে উঠলেন, জয়দ্রথের মজা এবার দেখাচ্ছি। যুধিষ্ঠির বুঝতে পারলেন ভীম এবার কি করতে চলেছেন। তাকে সাবধান করে দিয়ে বললেন, তুমি ওকে প্রাণে মেরো না। ওকে মারলে বন দুঃশলা বিধবা হয়ে যাবে, মাতা গান্ধারী কষ্ট পাবেন। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধা দ্রৌপদী আগুন ঝরানো কণ্ঠে বললেন, না, আপনি আপনার দাদার কথা শুনবেন না।
আমি বলছি, যদি আমার মনের মতো কাজ করতে চান তো ওই কুলাঙ্গারটাকে একেবারে মেরে শেষ করে দেবেন। জয়দ্রথকে লক্ষ্য করে দুটি ভয়ঙ্কর অস্ত্র যেন ছুটে গেল বিদ্যুৎ বেগে। একটি ভীম, অন্যটি অর্জুন। একটি অগ্নিকন্যার স্ফুলিঙ্গ নিয়ে, অন্যটি ধর্মরাজের ধর্মবোধ নিয়ে। অর্জুন প্রথমেই শব্দভেদী বাণে বহু দূরে দৃষ্টির আড়ালে চলে যাওয়া জয়দ্রথের রথের ঘোড়া দুটিকে মেরে ফেললেন। রথ ছেড়ে দৌড়তে লাগলেন জয়দ্রথ। অর্জুন চিৎকার করে বললেন, দাঁড়াও জয়দ্রথ, এই ক্ষমতা নিয়ে তুমি একজন বীর রমণীর প্রতি প্রলুব্ধ হও। ঝড়ের গতিতে গিয়ে ভীম ধরে ফেললেন জয়দ্রথকে। অর্জুন তাকে সতর্ক করে বললেন, ওকে প্রাণে মারবেন না, মহারাজ বারণ করেছেন। ভীমের তখন এসব কথা শোনার কোনো ইচ্ছাই নেই। তিনি জয়দ্রথকে বাগে পেয়ে বেদম্মার মারতে শুরু করেছেন। লাথি, ঘুষি, কিল, চড়, তুলে, আছাড় কিছুই বাদ যাচ্ছে না। শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে গেলেন জয়দ্রথ। অর্জুন আবারও বললেন, দাদা, বোন দুঃশলার কথাটা মনে রাখবেন। ভীমের উন্মত্ত ক্ষাত্র তেজকে বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ করতেন যুধিষ্ঠির। তিনি না থাকলে অর্জুন। একই রকম ব্যক্তিত্ব, একই রকম গাম্ভীর্য, একই রকম ধর্মনিষ্ঠা, যাকে মানতে পারা না গেলেও কখনো অতিক্রম করা যায় না। ভীমও পারলেন না অর্জুনের কথাগুলোকে আর উপেক্ষা করতে। রাগে ফুঁসতে ফুঁসতে শুধু বললেন, শুধু আমি থাকলে আজও বাঁচতই না। দ্রৌপদীর সঙ্গে যা ব্যবহার করেছে তাতে ওর মৃত্যুই প্রাপ্য। কি করব, আমার দাদার আবার দয়ার শরীর, আর তুমি হলে আর একটা বোকা, সব সময় আমার কাছে বাধা দাও। জয়দ্রথকে টেনে আনা হলো যুধিষ্ঠির দ্রৌপদীর সামনে। যুধিষ্ঠির বললেন, যথেষ্ট হয়েছে, এবার ওকে ছেড়ে দাও। ভীম কিন্তু নাচার, রাগত স্বরে বললেন, আপনি বললে কি হবে, দ্রৌপদীকে বলুন। ভীম শুধু শুনতে চান অত্যাচারিতা লাঞ্ছিতা দ্রৌপদীর নির্দেশ। অসাধারণ ব্যক্তিত্ববান যুধিষ্ঠির দ্রৌপদীকে কোনো কথাই বললেন না, দাঁড়িয়ে রইলেন একই রকম দৃঢ়ভাবে। দ্রৌপদীও পারলেন না তার এই জ্যেষ্ঠ স্বামীকে অতিক্রম করতে, যেমন ভীম পারেননি অর্জুনকে অতিক্রম করতে। ভীম এবং দ্রৌপদী ঝড় এবং আগুনকে দুপাশ থেকে এক অদ্ভুত শক্তিতে নিয়ন্ত্রণ করলেন অর্জুন এবং যুধিষ্ঠির। যুধিষ্ঠির এবং অর্জুনের মধ্যে মানসিকতার দিক থেকে এই মিল দেখা গেলেও অমিল বিস্তর রয়েছে, সে অন্য প্রসঙ্গ, পরে আসা যাবে। সারা মহাভারত জুড়েই দেখা গেছে অর্জুন যুধিষ্ঠিরকে শ্রদ্ধা করেছেন, মেনে নিয়েছেন একেবারে পিতার মতো, গুরুর মতো। শুধু 3 বার এর ব্যতিক্রম ঘটেছে। একবার দ্রোণবধের পর, দ্বিতীয়বার যুধিষ্ঠির গান্ডীবকে ধিক্কার দিলে, আর তৃতীয়বার যুদ্ধ শেষে যুধিষ্ঠির যখন সিংহাসনে আরোহণ করতে চাইছেন না। কিন্তু 3টি ক্ষেত্রেই দেখা গেছে যুধিষ্ঠিরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নির্ভরতা এতটাই অর্জুনের ছিল যে তাতে ধাক্কা লাগতেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন অর্জুন। পর মুহূর্তেই বুঝতে পেরেছেন নিজের ভুল, সে প্রসঙ্গে পরে আসা যাবে। আপাতত আমরা উপস্থিত হয়েছি বনবাস পর্ব শেষে অজ্ঞাতবাস পর্বের প্রাং মুহূর্তে। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মিলে আলোচনা করে স্থির করলেন প্রত্যেকেই ছদ্মবেশে এবং ছদ্মনামে মৎস্য দেশের রাজা বিরাটের রাজভবনে থাকবেন এবং একে অন্যদের রক্ষা করে চলবেন। এই পর্বে অর্জুনের ওপর বর্ষিত উর্বশীর অভিশাপ আশীর্বাদ হয়ে দেখা দিল। মানুষ যখন ধর্মপথে থাকে একমাত্র তখনই অভিশাপ আশীর্বাদে পরিণত হয়, তীক্ষ্ণ কণ্টক কুসুম হয়ে ঝরে পড়ে। আমরা জানি এই ধরনের অভিশাপ মহাবীর কর্ণ পেয়েছিলেন, কিন্তু সেই অভিশাপই রয়ে গিয়েছিল, আশীর্বাদ হয়ে ওঠেনি। তার কারণ কর্ণ যত বড় দানবীর বা ক্ষত্রিয় পুরুষ হন না কেন, তিনি ধর্মজীবন পালন করেননি, পালন করেছিলেন অর্জুন। তাই তাঁর জীবনে অভিশাপ আশীর্বাদ হয়ে গিয়েছিল। নপুংসক বৃহন্নলার ছদ্মবেশে মাথায় বেনি বেঁধে নারী সুলভ সাজগোজ করে কোমর দুলিয়ে অর্জুন যখন রাজভবনে ঢুকলেন তখন তাকে কেউ চিনতে পারল না যে তিনি একজন পুরুষ মানুষ। শারীরিকভাবে একজন পুরুষ কখনো নপুংসকে পরিণত হতে পারেন না, অর্জুনও কিন্তু হননি।
একজন পুরুষ যখন নারী সুলভ আচরণ করে তখন তাকে বাধ্যত ওরকম লাগে বটে। ইদানিংকালে এগুলো আমরা অনেক দেখি। তিনি যে রাজকন্যা সহ এক হাট তরুণীর সান্নিধ্যে একটা বছর কাটিয়ে দিলেন কোনো রকম চিত্তচাঞ্চল্য ছাড়াই, সেটা সম্ভব হয়েছে তিনি সংযমশীল স্থিতধী পুরুষ ছিলেন বলেই। অজ্ঞাতবাসের শেষে রাজা বিরাট তার পরমা সুন্দরী কন্যা উত্তরাকে অর্জুনের হাতে তুলে দিতে চাইলে তিনি অস্বীকার করেছিলেন। এই কারণে উত্তরাকে তিনি বরাবর কন্যাস্থানীয় ছাত্রী হিসেবেই দেখেছেন। অর্জুনের সংযম এবং সততা এতটাই। এই ছদ্মবেশ ধারণে অর্জুনের সহায়ক হয়েছিল ইন্দ্র ভবনে নৃত্য গীত বিদ্যা শিক্ষাও। একজন ক্ষত্রিয় পুরুষ ভালো গায়ক বা বাদক হতেই পারেন। কয়েক বছর আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। ভারতের একজন সামরিক বিভাগের মানুষ, একজন মিলিটারি, তবলা বাজিয়ে গান গাইছে, কিন্তু বিচিত্র দেহভঙ্গিময় নৃত্য পরিবেশন অসম্ভব। অর্জুনের পক্ষে যেটা সম্ভব হয়েছিল তার কারণ অর্জুনের ছিল এক সুকোমল মানসিকতা, সৃজনশীলতা এবং শিল্পবোধ। আশ্চর্যের এই, যিনি নিমেষে হাজার হাজার সৈন্য সংহার করতে পারেন, তিনি আবার নাচতে গাইতেও পারেন। আমরা সবিস্ময়ে লক্ষ্য করি অজ্ঞাতবাসের শেষ পর্বে বৃহন্নলাবেশী অর্জুন নাচের আসর থেকে উঠে এসে অস্ত্র হাতে একাই পর্যদুস্ত করে দিয়েছিলেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, কৃপ সহ গোটা কৌরব বাহিনীকে। বাস্তবিক এ এক অবিশ্বাস্য প্রতিভা, অতি মানবিক ক্ষমতা, যার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত মহাভারতে নেই। এক কথায় এক বর্ণময় চরিত্র অর্জুন। তো সেই যুদ্ধের প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট ঘটনার উল্লেখ করা যাক পারম্পর্য রক্ষার্থে। বিরাটের শ্যালক ছিল মহাবলশালী কীচক, যার কুদৃষ্টিতে পড়ে গিয়েছিলেন দ্রৌপদী। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছিল যে কীচককে বধ না করলেই চলছিল না। নিজেদের পরিচয় গোপন রেখে কীচককে বধ করার একটাই তখন উপায়, লোকচক্ষুর আড়ালে গুম খুন করে দেওয়া। আর এই কাজে পারদর্শী একমাত্র ভীম। দ্রৌপদী তাই রাতের অন্ধকারে ভীমের কাছে গিয়ে তার সকাতর আবেদন রেখেছিলেন। ভীম তার প্রত্যাশা পূর্ণ করেছিলেন। কীচক বধের পর নিশ্চিন্ত দ্রৌপদী হয়তো ইচ্ছে করেই আসছিলেন নৃত্য গীতশালার সামনে দিয়ে, যাতে অর্জুন তাকে দেখতে পায় এবং অর্জুনকে তিনি এই বার্তা দিতে পারেন, দেখো তুমি তো পারলে না, কিন্তু ভীম আমাকে বাঁচিয়ে দিল। আসলে দ্রৌপদীর 5 স্বামী তাকে আন্তরিকভাবে ভালোবাসলেও অর্জুনের প্রতি বরাবর একটা দুর্বলতা ছিল দ্রৌপদীর, আর সেটাই খুব স্বাভাবিক। কেননা স্বয়ংবর সভায় অর্জুন তাকে জয় করেছিলেন। নিজের প্রাণের বড়মাল্যখানি অর্জুনকে পরিয়ে দিয়েছিলেন দ্রৌপদী। তাই স্বামিত্বের অধিকার এবং দায়িত্ব পালন অর্জুনের কাছ থেকেই দ্রৌপদী সব সময় আশা করতেন। তার সমস্ত দুঃখ, সুখ, অভিমান, গর্ব, হতাশা, প্রত্যাশার অন্তর্লীন এক স্রোত অর্জুনকে ঘিরেই আবর্তিত হয়েছিল। অর্জুনও সেটা বুঝতেন, তাই তিনিও সুভদ্রা, উলুপি বা চিত্রাঙ্গদার চেয়েও বেশি ভালোবাসতেন দ্রৌপদীকে। তাকেই প্রধান পত্নীর মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছিলেন। উভয়ের পারস্পরিক ভালোবাসার কোনো রমণীয় দৃশ্যের অবতারণা মহাভারতে তেমন না থাকলেও এমন কয়েকটি ছোটখাটো মুহূর্ত আমাদের সামনে তুলে ধরেছেন মহাভারতের কবি, যাতে স্পষ্ট বোঝা যায় দুজনের মনের ভাবনাটা। তন্মধ্যে এখনকার প্রসঙ্গটি অন্যতম, যদিও দুজনের অন্তর্গত সেই প্রেমের ধারাটি বিষাদের বেহাগ সুরে বাঁধা। শৈরিন্দ্রের বেশধারী দ্রৌপদী যখন নৃত্যগীতশালার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন রাজকন্যারা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করেছিল কীচকের হাত থেকে উদ্ধার পাওয়ার কথা। সেই সময় তাদের পিছন পিছন বৃহন্নলাবেশী অর্জুন এসে উপস্থিত হন। তিনিও জিজ্ঞাসা করেন, কিভাবে তুমি মুক্তি পেলে শৈরিন্দ্রী? কেমন করেই বা কীচক আর তার দলবল মারা পড়ল? অভিমানী দ্রৌপদী তখন বললেন, তুমি আর শৈরিন্দ্রীর কোন কাজে লাগবে বলো? বেশ তো মেয়ে মহলে সুখেই আছো, আমি যে কষ্ট পাচ্ছি তুমি সেটা পাও না বলেই এমন হেসে হেসে আমায় এখন এসব জিজ্ঞেস করছো। মানুষ যখন অভিমানে নিজের কষ্টকে বড় করে দেখে,
তখন ভুলে যায় অন্যের মধ্যে কষ্ট আছে। দ্রৌপদীও বুঝতে পারলেন না অর্জুনের মনের কষ্ট, তার অসহায়ত্বের জ্বালা। অর্জুনের মুখটা মুহূর্তে কেমন ম্লান হয়ে গেল। স্তিমিত স্বরে শুধু বললেন, বৃহন্নলাও তোমার মতো মনে কষ্ট পায়। সে যে নপুংসক তা কি বোঝো না? আমি তো সব সময় তোমার সঙ্গে আছি। কোনো দোষ না করেও যে এত কষ্ট পাচ্ছ তুমি, এতে কার না দুঃখ হয় বলো? আসল কথা কি জানো, কেউ কোনোদিন কারো মন বুঝতে পারে না, সেজন্য তুমিও বুঝতে পারলে না আমাকে। হৃদয়ের কোন অতল থেকেই বেদনার ভাষাটি উচ্চারিত হলো তা আমরা বুঝতে পারি ভালো মতো। অনেক বেদনা জমা হয়ে রয়েছে অর্জুনের বুকে। হস্তিনাপুর রাজসভার সেই কলঙ্কিত দিনটি তো সর্বদাই খাণ্ডব দহন করে চলেছে তার অন্তরে। একদিন সেই বেদনা আত্মপ্রকাশের ভাষা খুঁজে পেল একেবারে আচম্বিতে। ত্রিগর্তরাজ সুশর্মা মৎস্যরাজ্য আক্রমণ করলে বিরাটের সঙ্গে তার যুদ্ধ বাধে এবং মহারাজ বিরাট বন্দী হয়ে যান। তাকে উদ্ধার করতে ছদ্মবেশে যুধিষ্ঠির, ভীম ও নকুল যুদ্ধযাত্রা করেন। তারা বিজয়ী হয়ে ফিরে আসার আগেই রাজ্যের অন্য এক প্রান্তে আক্রমণ করেন দুর্যোধন। হস্তিনাপুর রাজের ধ্বজাতলে দুর্যোধনের সঙ্গী হন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা, কৃপ, দুঃশাসন, বিকর্ণ সহ বিশাল কৌরব বাহিনী। রাজবাড়িতে তখন রাজকুমার উত্তর ছাড়া আর কেউ নেই যুদ্ধে যাওয়ার মতো। তখন তিনি অন্দরমহলে। এই খবর পাওয়া মাত্র তিনি খুব উত্তেজিত হয়ে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা করতে লাগলেন। তাঁর নাকি শুধু একটাই অভাব, কোনো সারথি নেই। থাকলে তিনি একাই কৌরব পক্ষকে পর্যদুস্ত করে দিতেন। বারবার একটা কথা বলতে লাগলেন, মনে হচ্ছে অর্জুনই আমাদের রাজ্য আক্রমণ করেছে। আজ বুঝবে সে আমার ক্ষমতা। অর্জুনের নাম করে উত্তরের এই আত্মশ্লাঘা দ্রৌপদীর পছন্দ হচ্ছিল না। তিনি উত্তরকে বললেন, আমাদের এখানে বৃহন্নলা রয়েছেন, উনি আগে অর্জুনের সারথি ছিলেন, যুদ্ধবিদ্যাটাও জানেন, অর্জুনের চেয়ে কম কিছু নন। আমি ওকে চিনি, আপনি ওকেই আপনার সারথি করে নিয়ে যান। উত্তর তার বোন উত্তরাকে পাঠালেন বৃহন্নলাকে ডাকতে। বৃহন্নলা এলেন। তাকে দেখে উত্তর বললেন, এই শোনো, শৈরেন্দ্রী বলছে তুমি নাকি আগে অর্জুনের সারথি ছিলে, বহু যুদ্ধে তুমি নাকি দারুণ সারথ্যকর্ম করেছ। এখন চলো তো আমার সারথি হবে, আমি যুদ্ধে যাব। বৃহন্নলা একটু ঢং করে বললেন, আমি কি সারথ্য কর্ম করব? আমি তো নাচি, গাই, বাজনা বাজাই। উত্তর বললেন, সে তুমি যা করার করোগে, এখন যেতে হবে, আমার সারথি হবে। তারা তস্যই চেনা ভীষ্মের মুখোমুখি হওয়ার। বৃহন্নলা বেশি অর্জুন বেশ মজা পেলেন, একটু নাটক করতেও ছাড়লেন না। কবচটা পড়লেন উল্টো করে। মেয়েরা তো হেসে গড়াচ্ছে তার কাণ্ড দেখে। উত্তর সেসব আবার ঠিকঠাক করে পরিয়ে দিলেন। রথে উঠলেন উত্তর, সারথীর আসনে বসলেন বৃহন্নলা বেশি অর্জুন। উত্তরা বৃহন্নলার কাছে এক বেয়াড়া ধরনের বায়না ধরে বসলেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রমুখের গা থেকে দামি কাপড়গুলো খুলে আনতে হবে, সেগুলো দিয়ে সে পুতুল খেলবে। বৃহন্নলা হেসে উত্তর দিলেন, দাঁড়াও, তোমার দাদা আগে যুদ্ধটা জিতুক। যে হাত দিয়ে মৃদঙ্গে চাটি মারেন, গান ধরেন অর্জুন, সেই হাতে ঘোড়াকে চাপকে বৃহন্নলা রথ ছুটিয়ে দিলেন। রণে আর নর্তনে একাকার হয়ে গেল বিস্ময়কর আর্জুনী প্রতিভা। বেশ কিছুটা দূরে যাওয়ার পর দেখা গেল বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছে কৌরব পক্ষ, উঠছে তুলো। তারই মধ্য দিয়ে দেখা যাচ্ছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধনদের রথের ধ্বজা। এবার ভয় পেয়ে গেলেন উত্তর। বললেন, উরি বাবা, এদের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। আমার বয়স কম, কোনো সৈন্য সামন্তও তো নেই, ওদের কত সৈন্য, কি সাংঘাতিক তেজ, আমার ভয় করছে। বৃহন্নলা, তুমি রথ ঘোরাও, যুদ্ধ করে কোনো কাজ নেই। অর্জুন হেসে বললেন, সে কি কথা, আপনিই তো বললেন এদের একাই শেষ করে দেবেন, ওরা তো এখনো কিছুই করেনি, শুধু হেঁটে হেঁটে আসছে। এখন আপনি পালিয়ে গেলে বাড়ির মেয়েরা তো আপনার পৌরসত্ব দেখে হাসবে।
তাছাড়া শৈরিন্দ্রী আমার প্রশংসা করে কত কথা বলেছে, সে কথার মর্যাদা রাখবো না? আপনি শান্ত হন, যুদ্ধের জন্য প্রস্তুত হন। উত্তর বললেন, রাখো তোমার মেয়েদের হাসাহাসি, কৌরবরা যা পারে নিয়ে যাক এখান থেকে, আমি নেই বলেই রথ থেকে এক লাফে নেমে দৌড় লাগালেন। অর্জুন বললেন, দাঁড়ান আপনি, যুদ্ধ করতে এসে পালিয়ে যাওয়া ক্ষত্রিয় ধর্ম নয়। তিনি এবার স্বরূপে ফিরছেন। তিনি রথ থেকে নেমে দৌড়ে গিয়ে উত্তরের চুলের মুঠি ধরে ফেললেন। কৌরবরা তো হেসেই অস্থির। কাতর কণ্ঠে উত্তর বললেন, আমাকে ছেড়ে দাও, তোমাকে অনেক সোনাদানা রথ হস্তি দেব। ধমক দিয়ে বৃহন্নলাবেশী অর্জুন বললেন, আপনাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করব আমি, আপনি আমার সারথি হন। বলে প্রায় পাঁজাকোলা করে উত্তরকে তুলে বসিয়ে দিলেন সারথির আসনে। তারপর রথটা নিয়ে যেতে বললেন শ্মশানের ধারে শমী বৃক্ষের কাছে, যার ওপর কতগুলো পুঁটলিতে বাঁধা আছে পাণ্ডবদের সমস্ত অস্ত্রশস্ত্র। সাধারণ লোক যাতে তার কাছে না যায় তার জন্য একটা কঙ্কালও ঝুলিয়ে রাখা আছে সামনে। অর্জুন উত্তরকে বললেন, আপনার এসব হালকা পালকা অস্ত্র দিয়ে আমার কোনো কাজ হবে না, আপনি গাছে উঠে ওই পুঁটলিগুলো নামান, ওখানে পাণ্ডবদের অস্ত্র রয়েছে। বাধ্য হয়ে উত্তর গাছে উঠে এক এক করে সব নামালেন। বিচিত্র সব অস্ত্রশস্ত্র দেখে উত্তরের চক্ষু চড়ক গাছ। সেগুলি কোনটি কার জিজ্ঞাসা করাতে সব বলে গেলেন অর্জুন। ক্রমশ বিস্ফারিত হচ্ছে উত্তরের চোখ। বিস্মিত উত্তরকে আশ্বস্ত করে এবার অর্জুন আত্মপরিচয় দিলেন। বিশ্বাসই হলো না উত্তরের। বললেন, শুনেছি অর্জুনের 10টা নাম আছে, বলুন তো দেখি সেগুলো। ব্যাপারটা অনেকটা একালে আধার কার্ড জাতীয় আইডি প্রুফ বলতে পারেন। অর্জুন বলে গেলেন তার 10টা নাম তাৎপর্য সহ। অর্জুন, ফাল্গুনী, জিষ্ণু, কিরীটি, শ্বেতবাহন, বিজয়, বিভৎসু, কৃষ্ণ, সব্যসাচী এবং ধনঞ্জয়। উত্তর শুনে বললেন, আমার মাত্র 2টো নাম, উত্তর আর ভূমিঞ্জয়। যাকগে, আপনি কিছু মনে করবেন না, চিনতে না পেরে অনেক অকথা কুকথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এখন বলুন কি করতে হবে। কিন্তু আমার তো অবাক লাগছে, আপনি এমন নপুংসক হলেন কি করে? আপনার যা চেহারা, দেহের লক্ষণ এবং গঠন, তাতে তো আপনাকে পুরুষ বলেই মনে হয়। আপনাকে বরং নপুংসকের বেশে দেবাদিদেব মহাদেব বা ইন্দ্র ভাবতে পারি, কিন্তু নপুংসক কখনো নয়। অর্জুন বললেন, 1 বছর ধরে আমার ব্রহ্মচর্য ব্রত চলছে জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশে, তাই এমন ছদ্মবেশ ধরে আছি। আমি আদতে নপুংসক নই, ধর্মপাশে বদ্ধ এবং পরাধীন বলে এমন সেজে রয়েছি। তবে সদ্যই শেষ হয়েছে এই ব্রত। অর্থাৎ অর্জুন নপুংসকে পরিণত হননি, সেজে থেকেছেন। সেক্ষেত্রে উর্বশীর কথাকে অভিশাপ নয় ভবিষ্যৎবাণী বলতে হবে, আর সেটাই যুক্তিসঙ্গত। হাতের বালা খুলে ফেলে অর্জুন চামড়ার তৈরি গার্ড পরে নিলেন এবং কোঁকড়ানো চুল বাঁধলেন শ্বেত অস্ত্রে। ভক্তিপূর্ণ চিত্তে প্রণাম করলেন অস্ত্রগুলিকে। রথে লাগিয়ে নিলেন তার সে বিখ্যাত বানর মূর্তি খচিত ধ্বজা। স্মরণ করলেন অগ্নিদেবকে। রথে উঠে গম্ভীর কণ্ঠে আদেশ করলেন, ভয় পেও না উত্তর, রথ চালাও। উত্তরের বিস্ময় আর কাটছে না। বললেন, আপনি তো একা, আর ওরা যে অনেক, লড়বেন কি করে আপনি? অট্টহাস্য করে অর্জুন উত্তর দিলেন, দ্রৌপদীর স্বয়ম্বর সভায় খাণ্ডববন দহনের সময় দ্বৈতবনে গন্ধর্বরাজের যুদ্ধে কে আমাকে সাহায্য করেছিল? চিন্তা করো না তুমি, আমার ওপর গুরু দ্রোণাচার্য, কৃষ্ণ, শিব, ইন্দ্র, অগ্নি প্রমুখ দেবগণের আশীর্বাদ রয়েছে, আমি অবশ্যই জিতব। অর্জুন অহংকারী নন, অর্জুন শ্রদ্ধাবান এবং আত্মবিশ্বাসী। দেবদত্ত সঙ্ঘে দিলেন ফুৎকার, গান্ডিবে দিলেন টঙ্কার, গগনভেদী নিনাদে কেঁপে উঠল সারা দিংমণ্ডল। রথের ঘোড়াগুলো কাঁপতে কাঁপতে বসে পড়ল। উত্তর থরহরি কম্পমান। অর্জুন সব আবার ঠিকঠাক করে আশ্বস্ত করে চালাতে বললেন রথ। উত্তর বললেন, উফ, আমি অনেক ভয়ানক শব্দ শুনেছি, কিন্তু এমন বিকট শব্দ কখনো শুনিনি। কানে তালা লেগে গেল, চারদিকে এত ধুলো উঠছে, কিছু দেখতে পাচ্ছি না তো। অর্জুন বললেন, তুমি রথে শক্ত হয়ে বসে দৃঢ় হাতের লাগামটা ধরে থাকো, আমি আবার বাজাবো শঙ্খ। মহাভারতের কবি বলছেন, অর্জুনের শঙ্খ নিনাদে, গান্ডীবের টঙ্কারে আর রথচক্রের নির্ঘোষে যেন পৃথিবীটা কেঁপে উঠল।
আচার্য দ্রোণ কৌরবদের বললেন, যে আওয়াজ শোনা যাচ্ছে, মাটি যেভাবে কাঁপছে, চারিদিকে যা দুর্লক্ষণ দেখছি, মনে হচ্ছে অর্জুন ছাড়া আর কেউ নয়। আমাদের জেতার আর কোনো আশা নেই। আমি নিশ্চিত ছদ্মবেশী অর্জুন, ওর বুকে আগুন জ্বলছে, ওর সঙ্গে লড়ার মতো কেউ নেই আমাদের পক্ষে। পাশেই দাঁড়িয়ে ভীষ্ম সহমত পোষণ করছেন। বলতে বলতে অর্জুন নিক্ষিপ্ত দুটি বাণ আচার্যের চরণের সামনে এসে ভূমিবিদ্ধ করল। আচার্য বুঝলেন যুদ্ধ শুরুর আগে অর্জুন প্রণাম জানাচ্ছেন তার দুই চরণে। তারপরেই দুটি বাণ আচার্যের দুকানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আচার্য বুঝলেন অর্জুন তার কুশল জিজ্ঞাসা করছে। ক্ষত্রিয়দের কি অসাধারণ যুদ্ধের ভাষা! গুরু প্রণাম করে রণযজ্ঞ শুরু করতে চলেছে অর্জুন। নির্মমতার মাঝেও সৌজন্যবোধ, এই জন্য তিনি অর্জুন। অর্জুন লক্ষ্য করলেন সামনে সবাই আছে, কিন্তু পালের গোদা দুর্যোধন নেই। উত্তরকে বললেন, ওই কুলাঙ্গারটা গরু নিয়ে পালিয়েছে, আগে ওটাকে ধরবো। ওই ডান দিক দিয়েও বেরিয়ে গেছে, তাড়া করো ওটাকে। দ্রোণ বৃহন্নলাবেশী অর্জুনের গতিবিধি লক্ষ্য করে মন্তব্য করলেন, অর্জুন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে রয়েছে, ওকে আটকানো যাবে না। দুর্যোধন আজ গেল। তখন অর্জুনের তাড়া খেয়ে দুর্যোধন লুট করা গরু নিয়ে পালাচ্ছেন হস্তিনাপুরের দিকে। আর তাকে অর্জুনের হাত থেকে বাঁচাতে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামারা সকলে মিলে সামনে চলে আসছেন। অর্জুন উত্তরকে বললেন, তুমি আমার রথকে আগে কর্ণের সামনে নিয়ে চলো। দাম্ভিকটার যুদ্ধ স্পৃহা আজই আমি ঘুচিয়ে দিচ্ছি। অর্জুন কর্ণের মুখোমুখি হয়ে আগে কর্ণের ভাই সংগ্রামজিৎকে বধ করলেন। ভাই বলা আছে মহাভারতে, সম্ভবত ইনি সেই পালক পিতা অধিরথের পুত্র। আরো কয়েকজন ভাই কর্ণের ছিল, তারা অর্জুনের হাতেই মারা যাবে কুরুক্ষেত্র যুদ্ধে। পাল্টা আক্রমণে কর্ণ বিদ্ধ করলেন অর্জুনকে, উত্তরকে আর অশ্বগুলিকে। ক্রুদ্ধ অর্জুন কর্ণের বাহু, উরু, মাথা, অন্যান্য অঙ্গ বানে বানে বিদ্ধ করে দিলেন। শেষে পালিয়ে গেলেন কর্ণ। কৌরব সেনা মধ্যে যেন ধ্বংসলীলা শুরু হয়ে গেল। অর্জুনের প্রবল বাণ বর্ষণে ঢেকে গেল চতুর্দিক। কাউকে আর স্পষ্ট দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে শুধু অস্ত্রের বিস্ফোরণ আর সৈন্যের আর্তনাদ। সাক্ষাৎ যমের মতো অর্জুনকে এগিয়ে আসতে দেখে তারা পালাচ্ছে। আকাশ মার্গে ইন্দ্রসহ দেবগণ, গন্ধর্ব, রাক্ষস, নাগ, মহর্ষি, রাজর্ষিরা এসে উপস্থিত হয়েছেন এই ভয়ঙ্কর অতিমানবিক যুদ্ধ দর্শন করতে। বিশাল কৌরব বাহিনীর বিরুদ্ধে একা অর্জুনের এক অবিশ্বাস্য সংগ্রাম। এই দীর্ঘ সংগ্রামের কথা আজ নয়, বলবো আগামী দিন। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।